আমরা আজকে যে স্থানে এসেছি এটা হচ্ছে বারোমারি পাহাড়, দুর্গাপুর উপজেলায় অবস্থিত। দুর্গাপুর হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার সীমান্তবর্তী একটি উপজেলা। পাহাড় ঘেরা একটি মায়াময় উপজেলা বলে অভিহিত, যেখানে রয়েছে চীনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী এবং বয়ে চলা আরও অসংখ্য নদী, আর হচ্ছে সবুজের মাঠ। আমরা যে স্থানে আজকে আছি এটা দেখতেই পাচ্ছেন, পেছনে বিশাল বিশাল পাহাড়। এই পাহাড়গুলো হচ্ছে, পেছনের যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় প্রদেশে অবস্থিত। এবং আমরা যে টিলাটাতে আছি এই টিলার নাম হচ্ছে, আমাদের এলাকার ভাষায় এটাকে বলে থাকি বান্দরটিলা পাহাড়। তো এখানে চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের, আসুন। এমন এমন জায়গা এর আগে আমি পার্বত্য চট্টগ্রামে দেখেছি, কিন্তু আমাদের এলাকায় এত চমৎকার, এত সুন্দর জায়গা আছে, এটা আসলে আমি কখনো ভাবিনি বা দেখিওনি। কিন্তু আজকে আমি যাদের সাহায্যে এমন সুন্দর একটি পাহাড়ে এসেছি তারা হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই শরীফ এবং অলি। ওদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর সুপ্রিয় বন্ধুরা, আপনারা যদি এই পাহাড়টিতে আসতে চান অবশ্যই আসবেন। আপনাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে আমন্ত্রণ এবং নেমন্তন্ন জানাচ্ছি। আর এইখানে ছোট্ট একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা পাহাড়ি এলাকায় টং বলে থাকি। তো আমি এই টং এর মধ্যে এখন উঠবো, দেখতে থাকুন এবং এটা ফিল করতে থাকুন যে আসলে টং এর মধ্যে কতটা শান্তি অনুভব করা যায়। হ্যাঁ, কি শান্তি। আচ্ছা, এখানে কিন্তু চাইলে আমরা কি করতে পারি, এখানে একটি পিকনিকের আয়োজনও করা যেতে পারে। দেখুন, একটু এদিকে আসো। খুবই চমৎকার জায়গা। প্রকৃতি আকৃষ্ট করে না এমন মানুষ খুব কমই রয়েছে। আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই এমন একটি জায়গায় আসবেন। আর এটা ডিরেকশন হিসেবে আমি যদি বলি, যারা আপনারা ঢাকা অথবা দূর দূরান্ত থেকে আসবেন তারা প্রথমে নেত্রকোনা আসবেন, আর ট্রেনে আসা যাবে অথবা বাসে। তারপর নেত্রকোনা থেকে আমাদের কলমাকান্দা উপজেলা হয়েও আসা যাবে অথবা দুর্গাপুর হয়েও আসা যাবে। এখান থেকে মোটর সাইকেল যোগে অথবা কার যোগে, অর্থাৎ প্রাইভেট কার যোগেও আসতে পারবে। আর বাস দিয়েও এটার কাছে আসা যায়, বেঙ্গুরা নামক এক স্থান পর্যন্ত আসা যায়। সেখান থেকে বাইকে করে এই পাহাড়ের পাদদেশেই আপনারা আসতে পারবেন, তারপর পায়ে হেঁটে আসতে পারবেন। তো আমি আসলে ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আর সকলকে আবারও ধন্যবাদ জানাই। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ছোট ভাই অলি এবং শরীফকে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।